অসুস্থ হওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী হলো খাবার। 80% হচ্ছে দায়ী খাবার। তা আমরা যে সকল খাবার খাচ্ছি সেগুলো খেয়ে আমরা রোগী হচ্ছি, এবং এই খাবার খেলে মানুষ শক্তি পাবে না, তো ধীরে ধীরে সে ব্যায়াম করবে না, সে নড়াচড়া করতে চাইবে না, সে খেলাধুলা করতে চাইবে না, সে অলসতা এবং বিলাসিতা করতে চাইবে। এবং এই খাবার খেলে পেট ভরে না, তো সে অল্প খেয়ে পোষাবে না, খাবার খাওয়া বাড়াতে হবে। আর বেশি খেতে খেতে তার ওজন বাড়তে থাকবে, যত ওজন বাড়বে সে আরও বেশি বসে থাকার চেষ্টা করবে, কারণ শরীর এখন আর চলতে চায় না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে তার কষ্ট হয়, এই জন্য সে লিফটে চড়ে। তো এইভাবে সে আস্তে আস্তে এত ব্যস্ত হবে যে ভালো ঘুমাতে পারবে না, সঠিক সময় ঘুমাতে যেতে পারবে না। সে ব্যস্ততার কারণে রাত্রে জাগতে হবে, ব্যস্ততার কারণে রাত্রে জাগতে হবে, সকালে দেরি করে উঠবে। তো এইভাবে সে ব্যস্ত হয়ে যাবে। তাহলে কি হলো যে খাওয়ার ঠিক নেই, তারপর বেশি বেশি খাওয়া, সেই অনুযায়ী কায়িক শ্রম বা ব্যায়াম নেই, তো কোষে ওভারলোড, আস্তে আস্তে তার লিভারে চর্বি, ধীরে ধীরে অ্যাথেরোস্ক্লেরোসিস, রক্তনালীতে যেটা ব্লক করে আর কি, তারপর তার এদিকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এভাবে বাড়ছে। আর তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন, মাসে মাসে ওষুধ খাচ্ছেন, পরীক্ষা করাচ্ছেন, আর ডাক্তারকে ভিজিট দিচ্ছেন। এইভাবে চলতে 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 এক সময় আরও কয়েকটা সমস্যা বাড়ে, তারপর আরও কিছুদিন পরে আরও কয়েকটা সমস্যা বাড়ে। এইভাবে এক সময় সে অনেক বড় রোগী হয়ে যায়। দেখেন আমার কথা মেলে কিনা, নাকি কথা সত্য না মিথ্যা? এরকম ঘটেছে আপনাদের সাথে নাকি ঘটে নাই? তো যখন সে রোগী হয় তখন গিয়ে সে বুঝতে পারে, হায় রে আমি কিভাবে রোগী হয়ে গেলাম। আর যতক্ষণ সে রোগী হয় না সেভাবে আমি যেমন খুশি চলবো, বা সে মনে করে আমি যেভাবে আছি ঠিকই আছে, কারণ আমি তো সুস্থ, নাকি বুঝতে পারছেন? তারপর রোগী হওয়ার পরে যেমন একজনের হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে, তো তারে 3টা রিংও পরায় দিছে। তাই আমাকে বলতেছে যে আমি তো টেরই পাইলাম না যে কিভাবে আমার ব্লক হয়ে গেল। অবিশ্বাস করতে পারতেছে না, অবিশ্বাস্য ব্যাপার। তাহলে জীবন বড় নিষ্ঠুর। আমরা মনে করি আমরা ভালো আছি, কিন্তু আমরা যে ভালো নাই এই কথাটা আমরা বুঝতে পারি না। কিন্তু আপনাদের কাছে একটা আশার বাণী হলো, আজকে আপনারা যে এসেছেন, একটা আনন্দের দিন আজকে। কেন? কারণ আজকে আপনারা এমন কিছু শিখতে পারবেন যেটার ফলে আপনি রোগ ভবিষ্যতে হবে এই চিন্তাও আপনার করতে হবে না ইনশাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আপনি ভবিষ্যতে রোগী হবেন এই চিন্তা আপনার মাথা থেকে ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? যেভাবে রোগী হয় মানুষ সেইভাবে চলবো, নাকি যেভাবে রোগ থেকে বাঁচা যায় সেভাবে চলবো? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।